সো হ্যালো ভিউয়ার্স, পাওয়ার আপ উইথ টেকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের যে প্রেজেন্টেশনের স্লাইড সেটাতে 3D এফেক্ট দিয়ে 5টি পয়েন্টের একটি টাইটেল সাজাতে পারি। যেমনটা আপনারা দেখছেন ঠিক এইভাবেই কিভাবে আপনারা আপনাদের প্রেজেন্টেশনটা তৈরি করতে পারেন, প্রেজেন্টেশনের স্লাইডটি কিভাবে এভাবে 3D এফেক্ট দিয়ে তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। তো চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আর সবাইকে পাওয়ার আপ উইথ টেকে স্বাগতম, এবং যারা আমাদের চ্যানেল পাশে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে একটি নিউ স্লাইড নিতে হবে, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। তো নিউ স্লাইডটি নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দিব। যেভাবে আছে লিনার টাইপটা থাকবে লিনার, এবং অ্যাঙ্গেল থাকবে 135 ডিগ্রি, এবং কালারটা যেটা আছে সেটাই রাখবো, যেটা আছে সেটাই আমি রাখছি। এবং আপনারা আপনাদের পছন্দ মতো পরিবর্তন করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো ট্রান্সপারেন্সি, ব্রাইটনেস, অ্যাঙ্গেল এগুলো পরিবর্তন করে দেখতে পারেন। আরেকটি কথা সেটা হচ্ছে আমার এখানে দেখবেন যে দুটি লাইন দেখা যাচ্ছে মাঝ বরাবর, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে। এটা যদি আপনাদের না থেকে থাকে তাহলে আপনারা ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এই গাইডস যে অপশনটি আছে এটি অন করে দিবেন। আমারটি অন করা আছে তাই আমারটাতে এটা দেখাচ্ছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইনসার্টে গিয়ে শেপে গিয়ে আমরা যেটা করব রেক্ট্যাঙ্গুলারের মধ্যে যেটা একেবারে শেষেরটার আগেরটা এটা নিব, কারণ আমরা একটি সাইড কার্ভ করব। বাস নিয়ে নিলাম এবং একটি সাইড কার্ভ করে নিলাম। এখন যেটা করব এটাকে সিলেক্ট করে দেন রোড থেকে লেফট 90 ডিগ্রি। দেন যেটা করব এটাকে আবার সিলেক্ট করে ফ্লিপ হরিজন্টাল। দেন আরেকটু লম্বা করে দেই এবং পাশে আরেকটু কমিয়ে দিই, কারণ আমরা 5টি স্লাইড, এটা আমাদের 5টি টাইটেল দেখাবো। এখন এটাকে আমরা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দেবো। গ্রেডিয়েন্ট ফিলটি দেওয়ার সময় আমরা অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি করে দিলাম, এবং 90 ডিগ্রি করে এখানে যে প্রথম যে কালারটি আছে গ্রেডিয়েন্ট স্টপস এর মধ্যে প্রথম যে স্টপ, এটাকে আমরা কি করব আই ড্রপার নিয়ে এটার সাথে ম্যাচ করে দিব। সেকেন্ডটা আমরা তুলে দিব, থার্ডটা মাঝ বরাবর দিয়ে দিব, এবং ফার্স্ট স্টপটাকে একটু মাঝ বরাবর মিলিয়ে দিব। এবং এটাকে আমরা যেটা করব, এটা লাইনটা নো আউটলাইন দিয়ে দিব, তাহলে মনে হবে যে আমাদেরটা এটা হচ্ছে মিলে গেছে শেষে এসে। যদি না মিলে, এখনো যদি মনে হয় যে না মিলছে না, তাহলে আমরা যেটা করব কালারটা সিলেক্ট করব, ফার্স্ট স্টপেজটা আবার আই ড্রপার নিয়ে দেন আই ড্রপারের সাথে ম্যাচ করে দিব, এবং যে সেকেন্ড যে স্টপেজটা থাকবে সেটাকেও আই ড্রপার নিয়ে এই মাঝে বরাবর দিয়ে দিব। এখন দেখেন আমাদের এটা সম্পূর্ণ মিলে গেছে মনে হচ্ছে। বাস, দেন যেটা করব সেটা হচ্ছে আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে একটু রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। রেক্ট্যাঙ্গুলার শেপ যেটা যে বেসিক শেপের মধ্যে আপনি ফোর্থ যে অপশনটি আছে এটি নিয়ে নিব। আঁকার পর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে দিব। ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে এবং দেন এটার সাথে এটা ঠিক নিচে আমরা সেন্টার করে দিয়ে দিব। এখন এটাকে সিলেক্ট করে দেন লাইনে গিয়ে আমরা নো আউটলাইন দিয়ে দিব, এবং গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা যেটা করব প্রথমে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে এই কালারটা দিব। দেন সেকেন্ড স্টপিসে আমরা করব কালো দিয়ে দিব, এবং কালোটা আরেকটু এদিকে চাপিয়ে দিব। এরপর এটাকে সিলেক্ট করে দেন শ্যাডোতে গিয়ে আমরা যেটা করব সফট এডজ, এখানে গিয়ে যে 10 পিটি যেটা আছে সেটা সিলেক্ট করে দিব। 10 পিটিটা সিলেক্ট করে আবার আমরা শ্যাডোতে চলে যাব, ব্রাইটনেসটা বাড়িয়ে দিব, হালকা করে বাড়িয়ে দিলাম।
ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিলাম। দেন যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে একটু উপরের দিকে তুলে সেম ব্যাক দিয়ে দেবো। আমার ট্রান্সপারেন্সিটা এখন একটু কমিয়ে দিচ্ছি, এটা 80-তে রাখতেছি এবং ব্রাইটনেসটা একেবারে 100 করে দিলাম। তাহলে এখন যেটা মনে হলো আমাদের শ্যাডোটা এখন অ্যাপ্রোপ্রিয়েট বোঝা যাচ্ছে। বাস এভাবেই থাকবে আমাদের এটা। এখন যেটা করব সেটা হচ্ছে আবার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে একটি শেপ, এখন আমরা হচ্ছে একটা সার্কেল শেপ নিব। সার্কেল শেপ নিয়ে একটু ছোট করে এটার মাঝখানে বসিয়ে দিব। দেন এটা কালার দিয়ে দিব। আমরা আপাতত জাস্ট একটা সলিড কালার দিই, সলিড কালারে গিয়ে রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দিয়ে দেন আবার শ্যাডোতে যাব, শ্যাডোতে গিয়ে বেসিক প্রিসেটের মধ্যে আমরা ইনার গ্লো দিয়ে দিব। হয়ে গিয়েছে। কন্ট্রোল অল্টার চাপ দিয়ে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এই তিনটা সিলেক্ট করে দেন আমরা গ্রুপ করে দেব। আমাদের গ্রুপটা হয়ে গেল। এখন যেটা করব আমাদের একটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা এখন এটাকে জাস্ট কপি করে দিলাম। এখন এটাকে কি করব, আমরা ফরম্যাটে যাব, দেন রোট, ফ্লিপ হরিজন্টাল, দেন এটাকে ধরে এটার নিচে বসিয়ে দিব। মোটামুটি সেন্টার করে দুইটা একটু জায়গা মতো বসাই। এখন আবার উপরেরটাকে সিলেক্ট করব, কপি করে নিচে নামাবো, দেন বসিয়ে দিলাম। এখন দেন সেকেন্ডটাকে আবার কপি করে নামিয়ে নিলাম। দেন এখন এটাকে এটার সাইজ মতো জাস্ট বসিয়ে দেব। কন্ট্রোল প্রেস করব, ফার্স্টেরটা কপি করে নিচে ছেড়ে দিব। এখন হচ্ছে জাস্ট সাইজ মতো বসিয়ে দিব। হয়ে গেল আমাদের 5টা বসানো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডটাকে সিলেক্ট করে এটার যেই আমাদের যে রেক্টেঙ্গুলার শেপটি এটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করে এটার যে গ্রেডিয়েন্টের ফার্স্ট যে স্টপেজটা থাকবে, ফার্স্ট স্টপেজের কালারটা আমাদের সিলেক্ট করতে হবে। আই ড্রপার নিয়ে এটার সাইড থেকে সিলেক্ট করে দিতে হবে এবং সেকেন্ড স্টপেজের যে কালারটি থাকবে সেটাও আই ড্রপার নিয়ে মাঝ বরাবর থেকে একটি কালার সিলেক্ট করে দিতে হবে। বাস তাহলে আমাদের মিলে গেল। আবার থার্ড যেটা সেটাকেও আমাদের যে রেক্টেঙ্গুলারটি থাকবে সেটার ফার্স্ট স্টপেজটাকে সিলেক্ট করে কালার এখান থেকে আই ড্রপার নিয়ে এখান থেকে কালারটি সিলেক্ট করে দিতে হবে। সেকেন্ড যে স্টপেজটি থাকবে সেটার আই ড্রপার নিয়ে এভাবে সিলেক্ট করে কালারটাকে ম্যাচ করাই দিতে হবে। দেন থার্ড যেটি থাকবে, ফোর্থ যেটি, সেটিও সেম একইভাবে ফার্স্ট স্টপেজের কালারটি আই ড্রপার নিয়ে দেন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং সেকেন্ড স্টপেজের যে কালারটি সেটিও মাঝ বরাবর থেকে একটু উপর থেকে সিলেক্ট করে দিতে হবে যাতে ম্যাচ করে। এবং লাস্টেরটাও সেম ভাবে ফার্স্ট স্টপেজের যে কালার সেটি এভাবে চেঞ্জ করে দিতে হবে। দেন সেকেন্ড যে স্টপেজটি রয়েছে সেটির কালারটাও মাঝ বরাবর থেকে সিলেক্ট করে দিতে হবে। হয়ে গেল। এখন এই কালারটা সিলেক্ট করে দেওয়ার ফলে যেটা হলো যে আমাদের শ্যাডোটা এবং 3D এফেক্টটা আরেকটু বেশি বোঝা যাচ্ছে এবং আরেকটু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন যেটা করব আমরা সবগুলোর যে রাউন্ড যে কালারটি আছে সেটি চেঞ্জ করে দেব। প্রথমটা লাল দিয়েছি, লালই থাক। সেকেন্ডটা একটু ইয়েলো দিয়ে দেই। থার্ড যেটা আছে সেটাকে গ্রিন করে দেই, একটু লাইট গ্রিন। দেন ফোর্থ যেটা আছে সেটাকে আরেকটু ডিপ গ্রিন করে দেই এবং লাস্ট যেটি আছে ফিফথটাকে সেটাকে আমি ডার্ক ব্লু দিয়ে দিই। ব্যাস হয়ে গেল আমার 5টা। এভাবে আপনারা 5টা, 6টা, 4টা, 3টা, 2টা যে কয়টি খুশি আপনারা করতে পারবেন। এখন দেখুন আমাদের কি করতে হবে, উপরের টাইটেল এবং নিচে আমাদের উপরের যে নামটি যে পাওয়ার আপ উইথ টেক্সট সেটা আমি জাস্ট দিয়ে রেখেছি। আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টের যে নাম থাকবে বা আপনাদের প্রেজেন্টেশনের যে নাম থাকবে বা প্রেজেন্টেশনের মূল যে টাইটেলটি থাকবে সেটি আপনারা দিয়ে দিতে পারেন। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেআউটে গিয়ে ইনসার্ট টাইটেল,
টাইটেল অনলিতে গিয়ে আমরা আমাদের টাইটেলটি লিখব পাওয়ার আপ উইথ টেক। এটাকে একটু ছোট করে দিই। এখন আমরা এটাকে যে কোনো একটা ফন্টে আপনারা নিয়ে নিতে পারেন। এটাকে মিডলে দিয়ে দিলাম, মিডলে দিয়ে আর একটু উপরে তুলে দিলাম। এটা আমি দিয়েছি, আমার জাস্ট মনে হয়েছে যে দিয়ে দিই, এই কারণে আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের একান্তই আপনাদের বিষয়। দিয়ে দিলাম। এখন যেটা করব, সেম টেক্সট বক্স নিয়ে নিব, দেন এখানে নিয়ে নিব টাইটেল। টাইটেলটি লিখে একটু বড় করে দিব এবং এটাকে এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম। এবং কালার যেটা, সেটা হচ্ছে আমরা প্রথমটাকে এই কালারটি দিয়ে দিলাম। আর একটু বড় করে দিলাম যাতে সুন্দর দেখা যায়, বাস মিডলে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য ফন্টও দিয়ে দিতে পারেন, আমি উপরেরটার সাথে ম্যাচ করে রাখছি। দেন এটাকে আবার সিলেক্ট করব, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে বসিয়ে দিলাম এবং এখান থেকে কি করব, কালারটাকে চেঞ্জ করে দেবো। আপনারা এটার টাইটেল যেটা থাকবে আপনাদের, আমি জাস্ট টাইটেল আকারে লিখে দিচ্ছি। আপনাদের যে ফার্স্ট স্টেপে যেটা লিখবেন, সেকেন্ড স্টেপের যে টাইটেলটি থাকবে, থার্ড স্টেপের যে টাইটেলটি থাকবে, এভাবে আপনারা একটা একটা করে স্টেপ আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে বসিয়ে নিতে পারবেন। আপনাদের সেখানে 2টা থাকুক, 3টা থাকুক, 5টা থাকুক, যে কটাই থাকুক, আপনারা এভাবে সুন্দর করে লিখে নিতে পারবেন। দেন লাস্টেরটা এটাও সেম, এখান থেকে ধরে কন্ট্রোল চাপ দিয়ে কপি করে নিয়ে আসি। আসলে পাওয়ার পয়েন্টের কাজ যদি বোঝা যায় তাহলে সেটা খুবই সহজ মনে হয়, তখন করতে খুব মজাই লাগে। আর পাওয়ার পয়েন্ট এভরি সেক্টরে, সেটা আপনি যে প্রফেশনে হন না কেন, অফিসিয়াল যে কোনো করেন না কেন, আপনার সেটা দরকার হবে। এই তো হয়ে গেল। এখন হচ্ছে আমাদের মূল কাজ, যেটা হচ্ছে মাঝখানে নাম্বারিং। সেটার জন্য যেটা করতে হবে, আবার একটি টেক্সট বক্স নিয়ে এখানে লিখি 1টা লিখে রিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম এবং একটু বড় করে দিলাম, ফন্টটা একটু বড় করে দেই। দেন এটাকে ধরে দিয়ে দিলাম। এখন যেটা করব, মাঝখানের এটাকে জাস্ট সিলেক্ট করে কপি করে পরেরটা বসিয়ে দেব। পরেরটা বসিয়ে এখানে 2 হয়ে গেল। এখন যেটা করব, আবার এটাকে ধরবো, কন্ট্রোল প্রেস করে এটার মাঝে দিয়ে দিব, এটা 3। আবার এটাকে ধরবো, ধরে এটাকে 4, এটাকে আবার কন্ট্রোল প্রেস করবে, দেন 5তে বসিয়ে 5। ওকে, আমার মনে হয় 5 নম্বরের আমরা পিছনে যে কালারটি আছে রাউন্ড শেপের মধ্যে, সলিড কালারে গিয়ে আমরা জাস্ট রেড দিয়ে দিলাম। এর টাইটেলের যে কালারটি, সেটিও আমরা রেড করে দিচ্ছি। তাহলে আমাদের 5 নাম্বার যে লেখাটি, সেটা বোঝা যাচ্ছে। ও আমাদের 4th-এর হয়ে গিয়েছে। এখন আপনাদের এই টাইটেল অনুযায়ী যে ডেসক্রিপশন গুলো থাকবে, সেটা আবার সেম আপনারা এখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে একটা নিয়ে এখানে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাওয়ার আপ উইথ টেক।
দেন এটাকে জাস্ট ধরে আপনারা এই টাইটেলের পাশে দিয়ে দিবেন। এখন এভাবে সবগুলোর মধ্যেই দিয়ে দিবেন। আপনাদের যে টাইটেল গুলো থাকবে বা টাইটেলের যে ডেসক্রিপশন গুলো থাকবে সেগুলো আপনারা এভাবে সবগুলোর মধ্যে দিবেন। সেম একইভাবে আপনারা এটাকে জাস্ট কপি করবেন, কপি করে এখানে এনে দিয়ে দেবেন। বাস এই তো হয়ে গেল আমাদের ফার্স্টেরটার মতো সেকেন্ড যেটাও হয়ে গেল। তো আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে এবং এভাবে যদি আপনারা আপনাদের প্রেজেন্টেশনটাকে ক্রিয়েট করতে পারেন, প্রেজেন্টেশন এক একটি স্লাইড আমি যেভাবে দেখাচ্ছি, টাইটেল 4টি 5টি 6টি 7টি, আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, আরো টাইটেল যে স্লাইডগুলো আপনারা কিভাবে করতে পারেন সেটা আরো ইউনিক ডিজাইন দেওয়া আছে। এভাবে যদি আপনারা করেন আশা করি আপনাদের প্রেজেন্টেশনটি খুবই অ্যাট্রাকটিভ এবং খুবই সুন্দর হবে এবং আপনারা যে প্রেজেন্টেশন দিয়ে যেটা বুঝাতে চাচ্ছেন সেটা খুব সহজেই বুঝাতে পারবেন এবং আপনারা যাদের মধ্যে প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করবেন তাদের কাছেও আপনারা খুব ভালোভাবে তুলে ধরতে পারবেন। তো এই আজকের ভিডিও এ পর্যন্তই। তো আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা আরো কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত, আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সেভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওতে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, পাওয়ার আপ উইথ টেকের সাথেই থাকবেন। ডু সাবস্ক্রাইব এবং প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।